আমি তোমাদের জন্ম দিয়েছি, তোমরা এবার বিবাহ করে পুত্র কন্যা জন্ম দাও, জগৎ সৃষ্টি করো। যাও, প্রস্তুত হও, আমি তোমাদের বিবাহ দেব। সনক সনন্দ সনাতন সনত কুমার সেদিন করজোড়ে ব্রহ্মাকে বলেছিলেন, হে পিতৃদেব, আমরা তো সংসার বন্ধনে আবদ্ধ হব না, কিছুতেই না। কেন জানো? তবে শোনো, আমরা যখন মা সাবিত্রীর গর্ভে ছিলাম, তুমি চতুর্মুখে হরিনাম করতে, আর তোমার মুখে হরিনাম শুনতো আমার মা। আর মায়ের কর্ণ দিয়ে মায়ের গর্ভের মধ্যে বসে আমরা চার ভাই তোমারই বদনের গাওয়া মধুর হরির কৃষ্ণ নাম আমরা শ্রবণ করেছি। ভক্তমণ্ডলী মায়েরা, সন্তান যখন গর্ভে থাকে, মা যা খায় সন্তান তাই খায়, তার নির্যাস সন্তান খায়। সন্তান যখন গর্ভে থাকে, মা যে যে কর্মে লিপ্ত হয়, যে যে কাজ করে, সন্তান সেই গুণের অধিকারী হয়। কান খুলে শুনে রাখো মায়েরা, যারা মা হয়েছেন তারাও শুনবেন, যারা মা হননি হবেন তারাও শুনবেন। হরে কৃষ্ণ। সন্তান গর্ভে থাকাকালীন আপনারা যদি কৃষ্ণ নাম মন দিয়ে শোনেন, তবে আপনার সন্তান হবে কৃষ্ণ ভক্ত। আর যদি সন্তান গর্ভে থাকাকালীন আপনি শুধু বাংলা সিনেমা দেখে যান আর সিরিয়াল দেখে যান, ও ছেলে জন্ম নিয়ে শুধু ওই টিভির সুইচ খুঁজবে আর টিভির ওই কি বলে রিমোট খুঁজবে কোথায় সিরিয়াল চলছে, মোবাইল বার করে শুধু ওই কি বলে সব কি দেখে রে, রিলস দেখবে। সেই জন্যে বলি মা, সন্তান যখন গর্ভে থাকবে তখন কৃষ্ণ সেবায় মনোনিবেশ করবেন, হরিকথার রসাস্বাদন করবেন। এই যেমন এখানে যদি তেমন কোনো মা থেকে থাকেন, তার গর্ভে যদি সন্তান আসে, তিনি যদি সন্তান সম্ভবা হয়, এই যে হরিনাম শুনছেন, দেখবেন হরিনামের ধ্বনি যখন ধ্বনিত হবে, খোল করতালের শব্দ যখন হবে, আপনার ওই গর্ভের ছেলেটা যখন জন্ম নেবে, দেখবেন আপনি জোর করে বাড়িতে রাখতে চাইলেও ও বাড়িতে থাকবে না। খোল করতালের শব্দ শুনতে পেলে ও বাড়ি থেকে বেরিয়ে হরিবাসরে চলে আসবে। আবার কিছু কিছু ছেলে আছে দেখবেন, হরিবাসরে যা না একটু হরি নাম শুনে আয়, বলছে না আমি টিভি দেখবো, আমি মোবাইল দেখবো। দোষ ওর নয় গো মা, ও যখন গর্ভে ছিল আপনি ওটা করেছেন, ওই জন্যে ও হরিবাসরে আসতে চাইছে না। অভিমন্যু মূল্য কেন? সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল, তাই প্রবেশের সমস্ত কৌশল জানতে পেরেছিল অর্জুনের কাছে গর্ভের মধ্যে বসে থাকা অভিমন্যু। কিন্তু নির্গমনের যখন কথা চলছে, সেই সময় ঘুমিয়ে গিয়েছিলেন সুভদ্রা। এই জন্যে অভিমন্যু বেরোবার কৌশল জানতে পারেনি, অকালে প্রাণ দিতে হয়েছিল ওই ছোট্ট ছেলে অভিমন্যুর। অভিমন্যুর মৃত্যুর জন্য দায়ী কৌরব পক্ষ নয়, দুর্যোধন নয়, দ্রোণাচার্য নয়, সন্তানের মৃত্যুর জন্য দায়ী একমাত্র মা সুভদ্রা। কারণ মা তখন ঘুমিয়ে গিয়েছিলেন। সনক সনন্দ সনাতন সনত কুমার বলল, বাবা, মায়ের গর্ভে বসে আমরা শুনেছি হরিনাম, মায়ের গর্ভে বসে আমরা শুনেছি কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম শুনতে 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 আমাদের মধ্যে বৈরাগ্য এসেছে।
তাই সংসার আমরা করতে পারবো না, তুমি আমাদের বিদায় দাও। চারটি ছেলে যখন চলে গেল, সনক সনন্দ সনাতন সনত কুমার ব্রহ্মার চতুর্নন্দন যখন সংসার না করে সংসার বিভাগী হয়ে চিরকালের মতো যখন চলে গেল, ব্রহ্মা চিন্তামগ্ন হলেন। আর ব্রহ্মার নাদধ্বনি থেকে, এই যে নাভি, এই জায়গা নারদের জন্ম হলো। ব্রহ্মার নাদ থেকে অর্থাৎ নাভি থেকে জন্ম নিল নারদ মুনি। জন্ম নিয়েই পিতার চরণে প্রণাম করলেন, পিতার চরণে দণ্ডবৎ প্রণাম করে বলেছিলেন, পিতা আমি তোমার নাভি কমলে বসে হরি নাম শুনেছি। এই যে আমরা যত গান করি, কথা বলি, আমাদের বদনে যত শব্দ উচ্চারিত হয়, মনে রাখবেন সমস্ত শব্দ সৃষ্টি হয় কিন্তু, তৈরি হয় কিন্তু আমাদের নাভিতে বা নাইতে। আমাদের এই নাভি কমলে শব্দ ব্রহ্ম সৃষ্টি হয়। নারদ মুনি বলেছিলেন, হে পিতা ব্রহ্মা, তোমার নাভিতে বসে আমি হরিনামের ধ্বনি শুনেছি, তাই আমি তোমার অনুমতি নিয়ে সংসার ত্যাগ করে চিরকুমার হয়ে আমি হরিনাম করতে চাই। এক এক করে যখন সন্তানগুলো চলে যাচ্ছে না, তখন ব্রহ্মা নারদকে বলেছিল, নারদ আমার চারটি ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, তারা কেউ সংসার করেনি। আমি বড় আশা নিয়ে তোমাকে জন্ম দিয়েছি, আমার নাভিতে তুমি জন্ম নিয়েছো, তাই তোমাকে জোড়হাত করে বলি, পিতা হয়ে জোড়হাত করছি, আমার সৃষ্টিকর্মে তুমি একটু সহযোগিতা করো, বিয়ে করো, সংসার করো, সৃষ্টি করো। নারদ বললেন, শ্রীকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ, কেমন করি সংসার হে ভগবান। নারদ মুনি যখন চলে যায়, ব্রহ্মা তখন ডেকে কয়, হে নারদ, পিতার বাক্য লঙ্ঘন করে তুমি চলে যাচ্ছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, যে পুত্র বিরহের শেল তুমি আমার বুকে বিদ্ধ করে আমাকে ছেড়ে ব্রহ্মলোক ত্যাগ করে চলে যাও, পুত্র হারার কি যে যন্ত্রণা সেটা তুমি উপলব্ধি করবে। পুত্র হারার যন্ত্রণা একদিন তুমি পাবে কলিযুগের মাটিতে, যেদিন তুমি শিবাস হয়ে জন্ম নেবে। সেদিন তোমার স্ত্রী মালিনীর কোলে তোমারই পুত্র, শিশু পুত্র মারা যাবে। সেদিন তুমি বুঝতে পারবে পুত্র যদি ছেড়ে যায় পিতাকে, সেই পুত্র বিরহের যন্ত্রণা কত তীব্র। করজোড়ে নারদ মুনি বলেছিলেন, পিতা তুমিও তো ভগবানের সেবক, তোমার চারিমুখে হয় বেদুচ্চারণ, আমি কেন যে সংসার ত্যাগ করতে চাই তুমি ভালো জানো। আমি হরিচরণ স্মরণ করে হরিনাম করব বলে সংসার ত্যাগ করতে চাইছি, আর তুমি এই লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলে, পুত্র শোকের যন্ত্রণা সইবার অভিশাপ দিলে। তখন ব্রহ্মা বলেছিল, নারদ যেহেতু তুমি হরিনাম করব বলে যাচ্ছ, তাই তোমাকে আমি এই অভিশাপের পিছনে পিছনে সাথে সাথে আমি একটা আশীর্বাদ করছি। কলিযুগের মাটিতে জন্ম নেবে, কলিযুগ পাবন অবতরী গৌরাঙ্গ, আর সেই গৌরাঙ্গ তোমার বাড়িতে অবিরত নৃত্য করবে। তুমি হবে কলিযুগে শ্রীবাস, আর তোমার বাড়িতে নৃত্য করবে নিতাই গৌর। অবিরত দিবানিশি তুমি তোমার নয়নে ভগবানকে দর্শন করবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম। আর তোমারই গৃহে চৈতন্য মহাপ্রভু করবেন 1 বছরের সংকল্প নিয়ে হরিনামের যজ্ঞ। আর তোমারই বাড়িতে
64 মাহান্ত অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, পিতৃকুল মাতৃকুল গুরুকুল নিমন্ত্রিত হবে। তোমার বাড়িতে মহাপ্রভু আয়োজন করবে 64 মাহান্তের ভোগ। আর সেদিন ভোগ নিবেদন করবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব অদ্বৈত আচার্য প্রভু। এই যে 64 মাহান্তের ভোগ সর্বপ্রথম নিবেদিত হয়েছিল শিবাস অঙ্গনে, আয়োজন করেছিলেন শিবাস পণ্ডিত, আর ভোগ নিবেদন করেছিলেন গৌর আনা ঠাকুর, যিনি 12 বছর গঙ্গার তীরে তুলসী পত্রে চোখের জল কালি করে ভক্তির তুলি দিয়ে লিখেছিলেন কৃষ্ণ নাম। 12 বছর গঙ্গার জলে সেই তুলসী পত্র ভাসিয়ে দিয়ে 12 বছর পরে জন্ম নিয়েছিল আমার শচীনন্দন গৌরাঙ্গ। এই 64 মাহান্তের ভোগ পৌরোহিত্য করেছিলেন, নিবেদন করেছিলেন কলিযুগের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আমার অদ্বৈত আচার্য প্রভু। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী, আমাদের দক্ষিণ 24 পরগনা ধন্য। আপনাদের এতদ অঞ্চলে এই দিকটা 64 মাহান্তের ভোগ আমি জানি কোথাও হয় না। এত কষ্ট করে সেই ভোগের আয়োজন করেন এই হরিবাসর কমিটি। সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার প্রণাম। এবং সেই ভোগের আয়োজন যারা করেছেন, গোপালগঞ্জ থেকে এসেছেন বৈষ্ণবগণ, তাদের চরণেও আমার প্রণাম রয়েছে। কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ, আমাদেরই, এটাও তো কুলতলি থানা নাকি? হ্যাঁ, এই থানার মধ্যে আমার বাড়ি ওখানেই। ওখানেও 64 মাহান্তের ভোগ লাগানো হয়, বেশ কয়েক বছর ধরে চলছে। ওইখান থেকে যারা ওখানে ভোগ লাগান সেই বৈষ্ণবগণ এখানেও ভোগ লাগিয়েছেন। আপনারা অবশ্যই প্রত্যেকে ওই 64 মাহান্তের ভোগ দর্শন করবেন, প্রণাম করবেন, পারলে ওখানে গড়াগড়ি দেবেন। মনে রাখবেন, যেখানে 64 মাহান্তের ভোগ নিবেদন হয়, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত সেখানে অবস্থান করেন নিত্য দেহে। হ্যাঁ, নিত্য দেহে। তাই এই শিমুলতলি গ্রাম আজকে শিবাস অঙ্গনে পরিণত হয়েছে। আর সেই মালিনী দেবী, যার কোলে আজকে পুত্র মারা গিয়েছেন, নিত্যানন্দ প্রভু যার ঘরে সেবা করতেন, সেই মালিনী দেবীর পূর্বজন্মের কথা আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে গিয়ে। পুতনা উদ্ধার, চলুন মালিনী দেবীর পূর্বজন্মের কথা আমরা আস্বাদন করব। বৃন্দাবন লীলা, পুতনা উদ্ধার, আর পুতনার নয়নে কৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করব। কারণ আমার পরে রাসলীলা হবে, তো তাই আমরা একটু পুতনার নয়ন দিয়ে রূপ দর্শন করব। তার জন্য আমাদের মনগুলোকে নিয়ে যাব এই নিত্য নবদ্বীপ ধাম স্বরূপ এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত শিমুলতলি হরিবসরে আমাদের দেহগুলোকে রেখে আমাদের মনগুলোকে নিয়ে যাব বৃন্দাবন। বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরার ভাবে মনে মনে, পুরাব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে, পুরাব পড়িল মনে কৃষ্ণ দাস বলে ভনে। এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। চলো চলো সবাই ব্রজে চলো, এইবার লীলা প্রকাশ হলো। চলো সবাই রোজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো চলো সবাই রোজে চলো, এইবার লীলা প্রকাশ হলো। চলো চলো ব্রজে চলো। মায়েরা বৃন্দাবন যাবেন তো? যারা যেতে চান একটু জোরে উলুধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মুখে জয়ে রাধা গোবিন্দ বলো, চলো সবে রোজে চলো, জয় রাধা গোবিন্দ বলো,
চলো সবে ব্রজে চলো, জয় রাধা গোবিন্দ বলো, চলো সবে ব্রজে চল, এইবারে প্রকাশ হলো, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস, পুরব পড়িল ও মনে কৃষ্ণ দাস ভনে হে হে পুরব পড়িল। সবাই মিলে বলবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন গোপাল কি জয়, শ্রীধাম বৃন্দাবন কি জয়, बोलो राधा रानी की जय। बोलो राधा रानी की जय। बोलो राधा रानी की बोलो राधा रानी की राधा रानी की अरे बाबा ना এটা প্রশ্ন করছি রাধা রানী কি আবার বলে জয় জয়, রাধারানী কি না রাধারানী হলেন আশ্রয় আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ হরি বল। কুকুর ছাগল গরু ভেড়া তারাও জন্ম নেয় তারাও বংশবৃদ্ধি করে তারাও সন্তান সন্ততি পালন করে তারা একটা সময় মারা যায় আমরা মানুষ আমরাও বংশবৃদ্ধি করি আমরাও জন্ম দিই সন্তান সন্ততি আমরাও মারা যাই তাহলে কুকুর ছাগলের সঙ্গে মানুষের তফাৎ কি একটা গরুকে যদি সারা জীবন চেষ্টা করেন সে কিন্তু খোল বাজাতে পারবে না পারবে না একটা ছাগলকে যদি সারা জীবন চেষ্টা করেন সে করতাল বাজাতে পারবে না হাঁস আর মুরগিকে যতই চেষ্টা করুন যত গুঁড়ো খাওয়ান আর ধান চাল খাওয়ান সে কিন্তু হরিবোল বলতে পারবে না সেই প্যাক 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 আর ঘেউ ঘেউ করবে কেমন কিন্তু মানুষ যদি একটু চেষ্টা করতে পারে সে কৃষ্ণ চরণে মাথা নত করতে পারে গৌর চরণে মাথা নত করতে পারে শিখল বাজাতে পারে করতালও বাজাতে পারে মুখে হরিবোল বলতে পারে হরি বল। তাহলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে ওই কুকুর ছাগলের মতো অকারণ তাই আমরা রাধাচরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব চল মন চলো 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 মন চলো চলো মন রে বৃন্দাব 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 গঙ্গা যমুনা নির্মল গঙ্গায় মোনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হুয়াত শীতল হুয়াত শরীর চলো মন গঙ্গা যমুনা কোতে, চলো মন গঙ্গা যমুনা কোতে, চলো মন গঙ্গা যমুনা কোতে। না 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 গঙ্গা যমুনা তীর আছে এই যেখানে আপনারা বসে আছেন এটা হলো সুরধ্বনি গঙ্গা কি সুরধ্বনি মানে কি যেখানে সুর সহকারে ওঠে নামের ধ্বনি সুর সহকারে ওঠে নামের ধ্বনি সেই হলো সুরধ্বনি
আমরা এই সুরের মধ্য দিয়ে, সুরধ্বনির মধ্য দিয়ে সুরধ্বনিতে বসে আছি। এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, প্রকট হয়েছেন, 64 মাহান্তের ভোগ গ্রহণ করছেন। আমার মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, অদ্বৈত, চন্দ্রশেখর, বক্রেশ্বর আদি সকল গৌর ভক্ত এসেছেন। আর এইখানে আমাদের দেহগুলো রেখে আমরা চলেছি আর একটা নদীর তীরে, যমুনার তীর। যে যমুনার তীরে বৃন্দাবন, যে বৃন্দাবনের মহাপ্রসাদ, মন দিয়ে শুনবেন। নবদ্বীপের মহাপ্রসাদ কি? অনেক কিছু ভোগ লাগানো হতে পারে, কিন্তু প্রসাদটা কি? পুরীধামের মহাপ্রসাদ কি আর বৃন্দাবনের মহাপ্রসাদ কি? একটু মন দিয়ে মনের মধ্যে গেঁথে নেবেন কথাগুলো। কারণ বাঙালি ঘরে জন্ম নিয়েছি, হিন্দু ঘরে জন্ম নিয়েছি। আমরা বৃন্দাবন যাই, নবদ্বীপ যাই, পুরীধাম যাই, কিন্তু জানতে হবে সেই ধামের মহাপ্রসাদ কি। যেমন নবদ্বীপ, নবদ্বীপের মহাপ্রসাদ কি? নবদ্বীপের মহাপ্রসাদ হলো চিড়া ভোগ। এই যে 64 মাহান্তের যে ভোগ দেওয়া হয়েছে, চিড়া ভোগ, এবং সেটা মালসাই করে, চিড়া মহোৎসব। তাহলে নবদ্বীপের প্রসাদ হলো, মহাপ্রসাদ হলো চিড়া ভোগ। এইবার চলুন পুরীধাম। পুরীধামের মহাপ্রসাদ কি? অনেকেই জানেন, তবু বলছি। পুরীধামের মহাপ্রসাদ হলো পুরীর অন্নভোগ। হরি হরি বল। মা অন্নপূর্ণা সাক্ষাৎ পুরীতে বিরাজ করছে। যদি পুরীতে যান, প্রসাদ কিনে আনবেন, দেখবেন লাল কাপড়ে মোড়া এইরকম ছোট ছোট প্যাকেট বিক্রি হয়। ওই মহাপ্রসাদ শুকিয়ে বিক্রি হয়। অনেকের বাড়িতে সন্তানের যখন অন্নপ্রাশন হয়, এই পুরীর প্রসাদ মুখে দেওয়া হয়। অনেকে আছেন দ্বাদশীর দিন পারনা করেন এই মহাপ্রসাদ। তাহলে অন্নভোগ, পুরী হলো অন্নভোগ, পুরীর মহাপ্রসাদ হলো অন্নভোগ। বৃন্দাবনের চিড়া নাকি নবদ্বীপের চিড়া ভোগ। এইবার যেটা মন দিয়ে শুনবেন, বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনের মহাপ্রসাদ হলো হরি বল, বৃন্দাবনের ধূলিকণা, বৃন্দাবনের রজ মানে ধূলি। শুনলে অবাক হয়ে যাবেন, শুনে নিন। বৃন্দাবন দর্শনে তো অনেকে যান, এখনো বৃন্দাবনে কিছু সাধুগুরু বৈষ্ণব আছে, এখনো কিছু সিদ্ধ যোগী পুরুষ বৃন্দাবনে আছে, যারা লোকচক্ষে বার হয় না, গোপনে থাকে, যারা ভাত ডাল রুটি তরি তরকারি সেবা করে না। দীর্ঘদিন যাব দিনে 3 বার করে, এক চিমটে করে ওই বৃন্দাবনের ধুলি খেয়ে আর যমুনার জল খেয়ে তারা বেঁচে আছে। তারা যেখানে সাধনা করছে, রাশিকৃত ফল শিষ্যরা দিচ্ছেন, ভক্তরা দিচ্ছেন, কিন্তু সেই ফল তারা গ্রহণ করেন না। আমার সৌভাগ্য, বৃন্দাবনে দর্শনে গিয়ে আমি এমন একজনকে দেখেছিলাম, আপনারা নাম শুনেছেন তার। উনি শ্যামকুণ্ডে থাকতেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে ওনার আশ্রম ছিল। আমি যখন দর্শন করি তখন তার বয়স 115 বছর। এনারা দীর্ঘায়ু হয়, 115 বছর বয়স। কিছুদিন আগে তিনি অপ্রকট হয়েছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, নিত্য ধামে বিরাজ করছেন। উনি কিন্তু ওই সুতির কাপড়, সুতির বস্ত্র বা লোমবস্ত্র ব্যবহার করতেন না। উনি চট জড়িয়ে থাকতেন, গায়ে চট জড়িয়ে থাকতেন। এই যে ধানের বস্তার যে চট, ওই চট জড়িয়ে থাকতেন। উনিও কিছু খেতেন না। ওনার নাম হচ্ছে 3 কড়ি বাবা। আমি দর্শন করেছি 3 কড়ি বাবা। এমন সাধক বৃন্দাবনে অনেক আছে যারা ভাত ডাল রুটি তরি তরকারি খায় না, এই ধুলা খায়। শুধু খায় না, ওই ধুলার উপরে গড়াগড়ি দেয়, ধুলায় গড়াগড়ি দেয়। এই যে মহোৎসব হয়, এখানে ধুলা মাখা হয় তো? জোরে বলবেন, ধুলা মাখা হয়? হয়, ধুলা মাখেন তো?
ধুলা মাখরে আনন্দ করি, এই তো সেই ব্রজের ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের নন্দন কালা। তা ধুলা মাখার নিয়ম কি? ওই একটু হাতে তুলে নিলেন, গায়ে মাথায় একটু দিয়ে নিলেন না, অষ্টাঙ্গে, ষষ্ঠাঙ্গে নয়, অষ্টাঙ্গে ধুলায় শয়ন করতে হবে, গড়াগড়ি দিতে হবে। কিভাবে? 3 বার গড়াগড়ি দিয়ে 4 বারের বার কানটা মাটিতে রেখে চুপ করে থাকবেন। কথাটি গুরুত্ব দেবেন। মাটিতে যদি আপনি কান দেন, দীর্ঘদিনের হরিবাসর, এই শিমুলতলি হরিবাসর, আমি সত্যি বলছি, এই হরিবাসরে দাঁড়িয়ে কথা বলতে আমার ভয় করে। কারণ আমরা তো সাধনহীন, ভজনহীন, কৃষ্ণ ভক্তিহীন। কত মহাজন মহাজন কীর্তনিয়া আপনাদের শ্রুতিমূলে, কর্ণমূলে হরিকথা আস্বাদন করে গেছেন। এখানে 64 মাহাত্ম্য এসেছেন। এগুলো অনুভবের বিষয়। এগুলো কানে শুধু শুনলে হবে না, চোখে শুধু দেখলে হবে না, এগুলো অনুভব করতে হবে। তো এই মাটিতে যখন ধুলায় গড়াগড়ি দেবেন, মন দিয়ে শুনুন, সঠিকভাবে যদি আপনি গৌর চরণে দেহ সমর্পণ করে ধুলায় গড়াগড়ি দিতে পারেন, 3 বার গড়াগড়ি দিয়ে 4 বারের বার কানটা যদি মাটিতে রাখেন, তাহলে আপনারা শুনতে পাবেন মাটির নিচে থেকে শ্রীখোল আর করতাল আর হরিনামের ধ্বনি ভেসে আসছে। দেখবেন আপনারা পরীক্ষা করে, যার ভক্তি আছে সে শুনতে পাবে শ্রীখোল, করতাল, হরিনামের ধ্বনি ওই মাটির তলা থেকে শুনতে পাবেন ভেসে আসছে। আর দীর্ঘদিনের হরিসভা এখানে তো অবশ্যই হবে, আমি আশা করি হবে। তাহলে মাটিতে কান পেতে শুনতে হয়। ওই জন্যে বৃন্দাবনে গিয়ে দেখবেন সাধকেরা যখন গড়াগড়ি দেয়, মাঝে মাঝে মাটিতে কান পেতে শোনার চেষ্টা করে। কি? বংশী বাজাবো তো, বংশী বাজাবো তো, বংশী বাজাবো তো, নাচত কানা। बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাবত নাচত কানা। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, आज से वृंदावने बांशी बाजे बाजे रे, आज से वृंदावने ও সে বাঁশির সুরে বনে বনে, बांशीर सुरे बने बने, बांशीर सुरे बने बने, ময়ূর পেখম তুলে ময়ূর, ময়ূর নাচে রে। आज से वृंदावने बाजे रे, आज से वृंदावने बांशी बाजे बाजे रे, आज से वृंदावने আজ সে গাভীগুলি, সে গাভীগুলি, সে গাভীগুলি, সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। आज से गाभी गोले ওই গোচারণে ওরায় ধুলি। সখাসনে আজ সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলা করে বন বৃন্দাবন, বন মাঝে রে। আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে আজ
আজ সে রাধা রানী 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 উলুধ্বনি মাইনা জোরে উলুধ্বনি হরি বল রাধা রাধা আজ সে রাধা রানী যিনি অষ্ট সখী শিরোমণি আজ সে রাধা রানী অষ্ট সখী শিরোমণি মহাগাম্ভীর্যশালিনী সে যে মহাগম্ভীর্যশালিনী নব 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 নিত্য নিত্য নব নব সাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বড় আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে ওগো ভাবা পাগল রয়ে বাঁধনে বাবা পাগল রয় বাঁধনে ভাবা পাগল রয়ে বাঁধনে মায়ার ভবের মায়ার সংসার মায়া মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে ও সে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বিরা হে দাসী হে দাসী হে দাসী হে দাসী বিরা হে দাসী মেরা মেরা मेरा 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 के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर ओ मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल परशे चल मन गंगा যমুনা चल मन गंगा যমুনা কোতে चल मन गंगा যমুনা गंगा যমুনা गंगा যমুনা কোতে आज मधुमय श्रीधाम वृंदावने प्राण गोविंदेर चरणे दंडवत प्रणाम जानिए আমরা কৃষ্ণ লীলায় ব্রতী হলাম বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ
পতিতানাং পাবনে ভবনে বৈষ্ণবে নমো 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 নমো। জানি তাই বৃন্দাবনের বহু জায়গা আছে, তবে তার মধ্যে দুটি জায়গা মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের দুটি গ্রাম সমতল ভূমি থেকে অনেকটা উপরে বিরাজ করে। বৃন্দাবনের দুটি গ্রাম আমি নাম উল্লেখ করছি, দেখবেন সমতল ভূমি থেকে অনেকটা উপরে আছে। একটা হলো রাধারানীর বাপের বাড়ি, আর একটা হলো কৃষ্ণের পিতৃআলয়, মানে নন্দের বাড়ি। দুটি গ্রামের নাম আমি বলছি। রাধারানীর পিতৃআলয় বা বিশ্বভানু রাজার বাড়ি যেখানে, গ্রামটির নাম হচ্ছে বর্ষানা। দেখবেন অনেকগুলো সিঁড়ি পার হয়ে ধাপে ধাপে উপরে উঠে ওই গ্রামে পৌঁছাতে হয়। যাদের অনেক বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা, চলত শক্তি রহিত, ভালো করে চলতে পারে না, এই বর্ষানায় কিন্তু তারা যেতে পারবে না। তার জন্যে বৃন্দাবনের ব্রজবাসীরা ব্যবস্থা করে রেখেছেন। এই যে মায়েরা একদম কাঁধে করে উপরে নিয়ে যাবে তারা, তবে বিনিময়ে তাদের পয়সা দিতে হয়। হ্যাঁ, টুলিতে করে, ওই ছোট ছোট ঝাঁকি টুলি আছে, টুলি করে কাঁধে করে নিয়ে চলে যাবে। এই বর্ষানা অনেক উঁচুতে। এরপরে অতটা উঁচু না হলেও নন্দরাজার বাড়ি কিন্তু বেশ কিছুটা উঁচুতে। গ্রামটির নাম হচ্ছে নন্দগাঁও। আজকে আমাদের মনগুলোকে এই নন্দগাঁওয়ে নিয়ে যাব। আজকে নন্দগাঁওয়ে একজন মুনি এসেছেন, এদিকে তাকান। মুনিটার নাম কি? মায়েরা জানেন কৃষ্ণের কটি নাম? ভগবান কৃষ্ণের কটি নাম? জোরে বলবেন। ভগবান কৃষ্ণের কটি নাম? 165। কটা? 165। তাই জানেন নাকি জানেন না? 108টি। হ্যাঁ, ঠিকই বলেছেন। হরি বল, প্রণাম প্রণাম। আচ্ছা, এই 108টা যে নাম, তার মধ্যে কৃষ্ণ নামটা কে রাখলেন? জোরে বলুন। বাড়িতে যদি অষ্টোত্তর শতনাম গ্রন্থটি থাকে, দেখবেন সেখানে লেখা আছে কৃষ্ণ নামও রাখে কে? আরে এত কথা বললে কি করে হবে? এই মেয়েগুলো, ওহ, এদেরকে পারা যায় না সত্যি। বাপু, সমাজটা কোথায় গেল রে? হ্যাঁ, কি আশ্চর্য। এদিকে তাকান, একটু নীরব হয়ে শুনুন মায়েরা। বলছে কৃষ্ণ নামও রাখে গর্গ। অনেকে বলেন গর্গমুনি নাম রেখেছেন, কিন্তু তার পরের লাইনটা শুনতে হবে। পরের লাইনে কি বলছেন? কৃষ্ণ নামও রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তার মানে কি হলো? একটু আগে আমাকে মালা দিল, দেখলেন? যিনি মালা দিয়েছেন তিনি হয়তো পয়সা দিয়ে কেনেননি, মালাটা কিনেছেন কমিটি। তার মধ্যে তার অর্থ থাকতেও পারে, কিন্তু সার্বিকভাবে মালা কেনা হয়েছে। কিন্তু সেই মালাটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি কীর্তনিয়াকে পরিয়ে এসো। তার মানে মালাটা পরোক্ষভাবে উনি পরালেন না, কমিটি দিয়েছে। এই যে গর্গমুনি নামটা রেখেছেন কৃষ্ণ, এটা গর্গমুনি রাখেন নাই, উনি ধ্যানের মধ্যে জানতে পেরেছেন যে হে গর্গ, আমি নররূপে জন্মগ্রহণ করেছি, কংসালয়ে কংসের কারাগারে জন্মগ্রহণ করে এখন আমি অবস্থান করছি নন্দালয়ে। এখনো আমার নামকরণ হয়নি, তাই যাও আমার নামটা রেখে এসো। তবে তোমার দেওয়া নাম নয়,
আমি তোমাকে যে নাম দেব সেই নামটা তুমি রেখে আসো। স্বপ্নের মধ্য দিয়ে মুনি জানতে পারল সেই নামের সন্ধান। এই জন্য এনারা মুনি। মুনি আর ঋষি, এই যে আমরা বলি পুরাণে পড়ি, মহাভারতে পড়ি, রামায়ণে পড়ি, অনেকে জানেন না যে মুনি কাকে বলে, ঋষি কাকে বলে। খুব সহজ কথায় বলে দিচ্ছি, সবাই ঋষি নয়, সবাই মুনি নয়। এখানে আপনারা যারা বসে আছেন আপনারা হচ্ছেন মুনি, আর আমি এখানে যেই বকবক করছি আমি হচ্ছি ঋষি। কেন না, জোরে জোরে যারা ভগবানের গুণগান গায়, জোরে জোরে যারা ভগবানের উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ করে, উচ্চস্বরে যারা ভগবানের গুণগান করে, তাদেরকে বলা হয় ঋষি। যেমন নারদ মুনিকে বলা হয় দেবর্ষি, দেবতা হয়েও তিনি ঋষি। কেন না, নারদ মুনি বিনা যন্ত্র হাতে নিয়ে উচ্চস্বরে হরিনাম গায়, তাই তিনি ঋষি। আর মুনি যারা হবেন, মুনি কাকে বলে? আস্তে আস্তে আস্তে, মুনিরা কিন্তু জোরে কথা বলে না, জোরে মন্ত্র বলে না, জোরে গান করে না। মৌন শব্দ থেকে মুনি শব্দের সৃষ্টি। যারা মনে মনে ভগবানকে স্মরণ করে তারা হলো মুনি। পরীক্ষিত মহারাজ যখন মৃগয়ায় গেলেন, আসতে প্রচণ্ড গরমের মধ্যে যখন তিনি পিপাসাতুর হলেন, জলপিপাসায় কাতর হলেন, জল খাবার জন্য একটা মুনির আশ্রমে গিয়েছিলেন, ঋষির আশ্রমে নয়। কিন্তু জল চাইলেন, দিলেন না। দেবেন কি করে? ইচ্ছা করে দেয়নি তা নয়, যার কাছে জলটা চেয়েছিল পরীক্ষিত মহারাজ, তখন সেই মুনি মৌনতা অবলম্বন করে, আমি বললাম মুনি যারা, তারা মনে মনে ভগবানকে স্মরণ করে। পরীক্ষিত দেখছেন চুপ করে বসে আছে, কিন্তু তিনি চুপ করে বসেছিলেন না। এনার নাম হলো শমিক মুনি। ইনি মৌন মনে ভগবানের স্মরণ করছিলেন। তাই পরীক্ষিতের ডাক, পরীক্ষিতের জলপিপাসার আহ্বান তার কর্ণগোচর হয়নি, সে শুনতে পায়নি। আর সেই কারণে রাজা পরীক্ষিত শৌর্য তেজ ধৃতি দাসখাং যুদ্ধে চাপ্য অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য ক্ষাত্রকর্ম স্বভাবজম। 7খানা গুণের অধিকারী তিনি হবেন ক্ষত্রিয়, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছে। রেগে গেলেন পরীক্ষিত মহারাজ, কি আমি পরীক্ষিত, আমি বললাম জল খাবো, জল দিচ্ছে না, চুপ করে বসে আছে। পাশেই দেখতে পেলেন একটা মরা সাপ। আসলে ওটা সাধারণ সর্প নয়, ওটা হলো কলি মহারাজ সর্পের বেশ ধারণ করে স্বয়ং কলি ওখানে শয়ন করেছিলেন। পরীক্ষিত মহারাজ সেই মৃত সর্পটি ঝুলিয়ে দিয়েছিলেন বলেই 1 সপ্তাহের মধ্যে তক্ষকের দংশনে মৃত্যু হবে, তস্য পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন। আর দিয়েছিলেন বলেই আজকে কলিযুগের মাটিতে আমরা এই ভাগবতে 10ম স্কন্ধের ব্রজলীলা রস আস্বাদন করতে পারছি। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে সমস্ত কৃষ্ণলীলা বর্ণিত হলো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই শুভ দিন, কৃষ্ণের নামকরণ করবার জন্যে গর্গমুনি ভজমন কৃষ্ণ গোপাল কৃষ্ণ। সবাই আমার সঙ্গে একটু করতালি দেবেন মায়েরা। গর্গমুনি ওই যে কৃষ্ণ নাম পেয়ে গিয়েছেন, ভগবান কৃষ্ণের নামকরণ করতে আসছেন, আর করে করতালি দিয়ে সেই কৃষ্ণ নাম তার অন্তরে অনুরণিত হচ্ছে, অন্তরে অনুরণিত হচ্ছে সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, মুখে মন আমার সদাই কৃষ্ণ কৃষ্ণ।
নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। হরি নামে বুক ভরে যায় অভাব মেটায় আর স্বভাব জাগায়। হরিনাম করলে স্বভাব, ঠিক আমাদের স্বভাব কি আমরা নিজেরা জানি না, আমাদের নিজেদের স্বভাব কি। শুনে নাও মা, চিনিকে যদি প্রশ্ন করেন, চিনি চিনি চায়ে দিলে, যে চিনি চায়ে দিলে মিষ্টি হয়, চিনিকে যদি প্রশ্ন করো চিনি তোমার স্বভাব কি, সে বলবে আমার স্বভাব হলো মিষ্টতা। তেঁতুলকে যদি হাতে নিয়ে প্রশ্ন করো, হে তেঁতুল তোমার স্বভাব কি, সে বলবে আমার স্বভাব হলো টক দান করা। লঙ্কাকে যদি হাতে নিয়ে বলো, হে লঙ্কা তোমার স্বভাব কি, সে বলছে আমার স্বভাব হলো ঝাল দান করা। আর একটা মানুষকে যদি প্রশ্ন করো, হে মানুষ তোমার স্বভাব কি, বলছে আমার সব স্বভাব আছে, আমি টকও দিই, মিষ্টি দিই, ঝাল দিই, সব দিই। হরিবল। হ্যাঁ, অদ্ভুত আমরা। হ্যাঁ, শুনুন, মানুষের স্বভাব কি তাহলে জেনে নিন। চৈতন্য দর্শন বলছে জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বভাব হলো নিত্য কৃষ্ণ দাস, অন্তরে সদা সর্বদা বিরাজমান হবে আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস। হরি নামে বুক ভরে যায় আরে অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল সুখে মোরা। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু। পৃথিবীতে আমাদের অনেক বন্ধু আছে গো মা, কিন্তু এই সকল বন্ধুর নামান্তর কি, স্বভাব কি? এই জগতে যত বন্ধু দেখবেন, রাগ করবেন না, অপ্রিয় সত্য কথা, এই জগতের বন্ধু কেমন না, এরা স্বার্থ ফুরালে কি হয়? পারে স্বার্থ ফুরালে কেটে পারে কেটে পড়ে, দুঃখের কথাই সুযোগ খোঁজে এই বন্ধু। কিন্তু পৃথিবীতে এমন বন্ধুর সন্ধানে আমরা আজকে এখানে বসেছি, যে বন্ধু সুখেও তোমার সঙ্গী, দুঃখেও তোমার সঙ্গী। তুমি তাকে ভালোবাসো আর না বাসো, যতদিন তোমার কাছে থাকার কথা তার, সে তোমাকে ছেড়ে যাবে না। তুমি হেলা করো, অশ্রদ্ধা করো, তিনি কে? তিনি হলো আমার হরি বন্ধু। হরি বন্ধু। তাই বৈষ্ণব কবি বলছেন, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবেরও কলির জীবেরও চির দুঃখে সুখে ভজরে অন্ধ করোনা। বৃন্দ একবার ভজরে অন্ধ বৃন্দ। ভজরে অন্ধ করোনার বিন্দ শান্তি পাবে মহা দুঃখে দুঃখে দুঃখে।
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 জয় গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। জয় নন্দ মহারাজ কি জয় জয় পশুপতি রাজ নন্দ মহারাজ কি জয় জয় বৃন্দাবন অধিপতি মহানুভব রাজা নন্দ মহারাজ কি জয়। নন্দ মহারাজ কি জয়। নন্দ মহারাজ কি জয়। নন্দ মহারাজ আসুন 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 আসুন। কি সৌভাগ্য আমার না নন্দ মহারাজ বলছে। হে গর্গ মুনিবর, আপনার নাম অনেক শুনেছি, তাই আপনি আমার ঘরে এসেছেন। আসুন, সাদরে আপনাকে বরণ করে নিলাম। আপনি স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে আমার স্বর্ণ সিংহাসন উপবেশন করুন। নন্দ মহারাজকে কাছে পেয়ে গর্গমুনি বললেন, মহারাজ আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কি? আপনার নবজাতক সন্তানের আমি একটা নামকরণ করতে চাই। আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য ভগবান স্বপ্নের মধ্য দিয়ে আমাকে মন্ত্র দিয়ে গেছেন বা নাম দিয়ে গেছেন, যে নামটা আপনার সন্তানকে আমি রাখব। হে মুনিবর, এ তো খুব আনন্দের কথা। আমার সন্তানের নাম রাখবেন আপনার মতো সিদ্ধ যোগী মহামুনি গর্গ, খুব আনন্দের কথা। কিন্তু মুনিবর, একটা দিন আপনি আমার গৃহে অবস্থান করুন। আমি একাই আনন্দ উপভোগ করতে চাই না। আমরা শুধু এই নন্দালয়ে যারা যারা আছি আমরা আনন্দ পেতে চাই না। যারা সত্যিকারের ভক্ত হয় তারা নিজেরা শুধু আনন্দ পেতে চায় না, সবাইকে নিয়ে আনন্দ করতে চায়। যেমন এই হরিবাসর কমিটি 64 মাহান্তের ভোগ বলুন, আর এই যে কীর্তনিয়াদের আহ্বান করা বলুন, আর এই যে হরিবাসর সুসজ্জিত করা বলুন, সব কিছুর মূলে কিন্তু তারা শুধু আনন্দ পাবে বলে নয়, তারা কিন্তু আনন্দ তেমন করে ভোগ করতে পারছে না। এই অনুষ্ঠান পরিচালনা করতে করতে তাদের দিন, তাদের সময় চলে যাচ্ছে। আনন্দ কারা পাচ্ছেন? আপনারাই পাচ্ছেন। তাহলে সবাইকে আনন্দ দেবার জন্য এই আয়োজন। তাই সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন নিরন্তর এই অনুষ্ঠান, এই হরিনাম যজ্ঞ, এই লীলা কীর্তন যজ্ঞ, এই মহোৎসব যজ্ঞ যেন সর্বাঙ্গীন সুন্দর হয় এবং অনন্তকাল ধরে এই হরিনামের যজ্ঞ যেন অনুষ্ঠিত হয়। আর সবার প্রতি, সবার শিরোপরি আমার ভগবানের করুণা যেন বর্ষিত হয়। নিরন্তর এই হরিসভা যেন শ্রীবৃদ্ধি হয়, আরও সুখ সমৃদ্ধি হয়। আমি এই প্রত্যাশা জানিয়ে যাই আমার 64 মাহান্তের কাছে, আমার পঞ্চতত্ত্বের কাছে, 6 চক্রবর্তী অষ্টকবিরাজের কাছে। আপনারাও ভগবানের বড় প্রিয়জন। আমি মনে করি মা লক্ষ্মী যদি ভগবানের কাছে কিছু চায়, ভগবান বিষ্ণু নাও দিতে পারেন, কিন্তু আপনারা তার ভক্ত। আপনারা যদি ভগবানের কাছে কিছু চান তবে ভগবান না দিয়ে থাকতে পারেন না। তাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। এত খরচা করে, এত অনুরাগ ভরে এই যে 64 মাহান্তের ভোগ দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষের বুকে 64 মাহান্তের ভোগ গুনে গুনে কয়েক জায়গায় হয় মা, সব জায়গায় হয় না। তাই আপনাদের এলাকায় এত সুন্দর হরিনামের যজ্ঞের সঙ্গে সঙ্গে ভগবানের সেবার আয়োজন, আপনারা পাশে থাকবেন, হরিবাসর কমিটির সহযোগিতা করবেন। এই যজ্ঞে যদি আপনারা যোগদান করতে পারেন, সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গের কৃপা লাভ করবেন। সবাই একটু প্রেম সে বলবেন, নিতাই গৌর প্রমানন্দে হরি 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 বল, হরি বল। চারিদিকে ঢেড়ি পেটিয়ে দিল, সমস্ত বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দেওয়া হলো যে নন্দরাজার একমাত্র সন্তানের নামকরণ হবে। নন্দরাজা বলে কানাই আর যশোদা বলে গোপাল, কিন্তু প্রকৃত নাম যেটা সেটা গর্গমুনি রাখবেন। এইবার বৃন্দাবনের ব্রজবাসিনীরা ভোরবেলা যমুনাতে স্নান করলেন। হরি হরি বল। এই যে মায়েরা, আমরা সবাই যাব নন্দরাজার বাড়িতে, আমরা সবাই যাব।
দধি দুগ্ধ ঘৃত হলো সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত হলো সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘৃত গোল সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা। নন্দালয়ে ধেয়ে চলে, নন্দালয়ে ধেয়ে চলে যত ব্রজবালা, নন্দালয়ে ধেয়ে চলে যত ব্রজবালা, ওই নন্দালয়ে ধেয়ে চলে যত ব্রজবালা। বলি ও দিদি, হ্যাঁ দিদি গো, দিদি, এই জন্যে বলে গো দিদি, রাজ রাজাদের কারবার, রাজার ছেলে বলে কথা। দেখ দিদি দেখ কত সুন্দর করে সাজিয়েছে, দেখ ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো। গো যতন করে সাজাইলো ফুলের বাসো, যতন করে সাজাইল ফুলের বাসো, তারা যতন করে সাজাইল আহা! ফুলের বাসো। তাদের এই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। শ্রী গোবিন্দের বদন হেরে আনন্দ আর ধরে না রে, শ্রী গোবিন্দের বদন হেরে আনন্দ আর ধরে না রে, শ্রী গোবিন্দের বদন হেরে। এবার সবাই উলুধ্বনি হরিধ্বনি করে, গোবিন্দের বদন তাই হেরে গৌর হরি ধ্বনি করে, শ্রী গোবিন্দের বদন হেরে আনন্দ আর ধরে না রে। যতন করে সাজাইল ফুলের বাস, তারা যতন করে সাজাইল ফুলের বাস। বৃন্দাবনের ব্রজ ললনা যারা অপরূপ সাজে সুসজ্জিতা হয়ে, যার ঘরে যা ছিল দধি দুগ্ধ ঘৃত ঘোল সব পসরা সাজিয়ে নিয়ে নন্দালয়ে, রাজার বাড়িতে যেতে গেলে উপঢৌকন নিয়ে যেতে হয়, যার যা সম্পদ, কেউ দধি কেউ দুগ্ধ কেউ ঘৃত কেউ ঘোল ননি ছানা মাখন, যে যা পেরেছে নন্দরাজের চরণে এসে নিবেদন করেছেন। আর এই যে আনন্দের সংবাদ পৌঁছে গেল মথুরায়, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, একটা আনন্দযজ্ঞ এক শ্রেণীর মানুষের কাছে আনন্দ, আর এক শ্রেণীর মানুষের কাছে নিরানন্দ। একটা আনন্দযজ্ঞ এক শ্রেণীর মানুষের কাছে আনন্দ। এই যে হরিনাম চলছে না, কিছু মনে করবেন না, এই গ্রামেও হয়তো একজন হলেও আছে, আমি জানি আছে,